ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানের পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক মিসাইল। ভারতীয় মিডিয়া দাবি করছে পাকিস্তান বাংলাদেশে এসব মিসাইল মোতায়েন করছে। আবার পাকিস্তানের অনেক জনতাও বাংলাদেশে এই মিসাইল পাঠানোর আহ্বান জানাচ্ছে। আসলে কি এভাবে এক দেশ তাদের পারমাণবিক মিসাইল আরেক দেশে পাঠাতে পারে? যদি সত্যি এভাবে মিসাইল মোতায়েন করা যায় তাহলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে? এসব বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওটিতে। প্রথমে আসি, এক দেশ আরেক দেশে মিসাইল মোতায়েন করতে পারে কিনা। এটি সম্ভব। সম্প্রতি রাশিয়া তাদের পারমাণবিক মিসাইল বন্ধু দেশ বেলারুশে মোতায়েন করছে। অতীতে কিউবার মিসাইল সংকটের কথাও আমরা জানি, যখন রাশিয়া তাদের মিসাইল কিউবায় মোতায়েন করেছিল। এছাড়াও আমেরিকা তাদের পরমাণু অস্ত্র তুরস্ক, জার্মানি এবং ইতালিতে মোতায়েন রেখেছে। সুতরাং দুটি দেশ চাইলেই তাদের পরমাণু অস্ত্র ভাগাভাগি করতে পারে। তবে পরমাণু অস্ত্র মোতায়েন করতে গেলে তার অবকাঠামো নির্মাণ করতে হয়, যা বাংলাদেশে এখন পর্যন্ত নেই বলেই জানা যায়। পাকিস্তানের সবথেকে শক্তিশালী মিসাইল হচ্ছে শাহিন-3। একই সাথে এটা এ যাবৎকালে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী এবং দূরপাল্লার মিসাইল। ইসরায়েলের শত্রুদের হাতে থাকা এটাই একমাত্র মিসাইল যেটা ইসরায়েলের মাটিতে পারমাণবিক হামলা করতে সক্ষম। এটাই পাকিস্তানের একমাত্র মিসাইল যেটা ভারতের যে কোনো স্থানে হামলা করতে পারে। মিসাইলটি তৈরির সময় এটার মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পদক্ষেপও নিয়েছিল পাকিস্তান। শাহিন হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল, ফলে এটা পাল্লা, গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। তবে পাকিস্তান মিসাইলটিকে নিয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ করেছে। এমনকি এটা এখনো সার্ভিসে এসেছে কিনা সেটা প্রকাশ করেনি পাকিস্তান। যৌথভাবে মিসাইলটি ডিজাইন করেছে নেসকম এবং সুপারকো। যদিও মিসাইলটির প্রযুক্তির পিছনে চীনের সাহায্য আছে বলে ধারণা করা হয়। শাহিন-3 হচ্ছে শাহিন-2 মিসাইলের প্রযুক্তির উন্নত সংস্করণ। এটি একটি মিডিয়াম পাল্লা ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটি মাঝারি পাল্লার মিসাইল। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে দূরপাল্লায় কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নেই। তাই এই শাহিন-3 হচ্ছে পাকিস্তানের সবথেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটি তৈরির উদ্দেশ্য ছিল শত্রু ভারতের যে কোনো স্থানে হামলার ক্ষমতা অর্জন করা। এদিক থেকে এটা তৈরি করে পাকিস্তান তাদের উদ্দেশ্যে সফল হয়েছে। এমনকি বঙ্গোপসাগরে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জেও মিসাইলটি দিয়ে হামলা করা সম্ভব। শাহিন-3 মিসাইলের পূর্বে শাহিন-1 এবং শাহিন-2 তৈরি করেছিল পাকিস্তান। পাকিস্তানের মিলিটারি প্যারেডে এই মিসাইল দুটিকে প্রদর্শন করা হয়। মূলত শাহিন সিরিজের মিসাইল পাকিস্তানের পারমাণবিক শক্তির আইকনে পরিণত হয়েছে। শাহিন-3 মিসাইলটি লম্বায় 19.3 মিটার আর ব্যাস 1.4 মিটার, অর্থাৎ এটি একটি বিশালাকৃতি মিসাইল। মিসাইলটিতে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর ফুয়েল কঠিন বা শক্ত অবস্থায় থাকে। মিসাইলটি মাল্টি স্টেজের, অর্থাৎ এটা কয়েক ভাগে বিভক্ত। এছাড়াও কয়েকটি ইঞ্জিন রয়েছে। মিসাইলটি 2750 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে। কেবল ভারত নয়, বরং চীন, রাশিয়া, তুরস্ক, ইসরায়েল, সৌদি আরব থেকে আফ্রিকা মহাদেশের কিছু অংশও এই মিসাইলটির আয়ত্তে রয়েছে। মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা কত তা পাকিস্তান কখনো প্রকাশ করেনি। অর্থনৈতিক সংকটের থেকেও খুব দ্রুত গতিতেই সামরিক শক্তি বাড়িয়েছে পাকিস্তান। র্যাঙ্কিংয়েও বিশ্বের সবথেকে শক্তিধর 10টি দেশের একটি পাকিস্তান। চীন এবং তুরস্কের সাহায্যে নিয়ে নিজ দেশেই ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজও তৈরি করছে পাকিস্তান। পাকিস্তানের এসব প্রস্তুতি মূলত যে কোনো যুদ্ধে নিজেদের জন্য নিজেদের প্রস্তুত করা। আরও স্পষ্টভাবে বললে ভারতের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব মোকাবেলা করা। পাকিস্তান শুধু পারমাণবিক শক্তি দিয়েই নয়, বরং সব সেক্টরেই ভারতকে মোকাবেলার সামর্থ্য ধরে রাখতে চায়। 2019 সালের শেষ দিকে আমেরিকার সরকার এক নথিতে উঠে এসেছিল পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে। আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওই নথিতে উল্লেখ করেছিল পাকিস্তান কিভাবে তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে চলেছে।
এতে বলা হয়েছে অর্থনৈতিক সংকটের মাঝেও পাকিস্তান দুটি সেক্টরে বেশি মনোযোগ দিয়েছে। প্রথমটি প্রচলিত সামরিক বাহিনীর পরিধি বৃদ্ধি, দ্বিতীয়টি উন্নত এবং কৌশলগত যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ। মার্কিন রিপোর্ট অনুযায়ী সামরিক বাহিনীর বিদেশি সরঞ্জাম বাদ দিয়ে নিজস্ব উৎপাদনের দিকে মনোনিবেশের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক শিল্পকে অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান। পাশাপাশি বড় প্রকল্পের জন্য ছিল বিদেশি কারিগরি সহযোগিতা। স্থল এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে পাকিস্তান বেশি জোর দিচ্ছে বলেও তথ্য উঠে এসেছে আমেরিকার ওই নথিতেই। এসবের মধ্যে ছিল আল জারার এবং টি-80 ইউডি ট্যাঙ্কের জন্য পাওয়ার ইউনিট প্রস্তুত করা, ট্যাঙ্কের জন্য গোলা তৈরি করা, চালকদের জন্য তাপ সহনী এবং নাইট ভিশন প্যারিস্কোপ তৈরি, আল খালিদ এবং টি-80 ইউডি ট্যাঙ্কের ইঞ্জিনও তৈরি করা। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি পিছনে প্রধান অবদান চীন এবং তুরস্কের। তুরস্কের সাথে পাকিস্তানের ঐতিহাসিক এবং ধর্মীয় সম্পর্ক রয়েছে, যার কারণে পাকিস্তানের ব্যাপারে তুরস্ক সবথেকে উদার। এদিকে ভারতকে চাপে রাখতে এবং আঞ্চলিক রাজনীতির তাগিদে পাকিস্তানকে সব রকমের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। গত 2 দশকে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক তিক্ত হতে থাকায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী মোটামুটিভাবে চীনা সরঞ্জাম সরবরাহের দিকে তাকিয়েছিল। চীন অনেক দিন ধরেই পাকিস্তানের সশস্ত্র বাহিনী সরবরাহ করে এলেও সাম্প্রতিক বছরগুলোতে তা জোরদার হচ্ছে। চীনা রপ্তানি সরঞ্জামের প্রধান ক্রেতাতেই পরিণত হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কাছে চীনের সবথেকে শক্তিশালী যেসব অস্ত্র বিক্রি করছে বা লাইসেন্স দিয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু অস্ত্র কর্মসূচি। 1990-এর দশকে পরমাণু অস্ত্র অর্জনকে মনে করা হয় পরমাণু বিস্তার রোধ ব্যবস্থার অন্যতম ব্যর্থতা। বলা হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ সহায়তা করেছে চীন। অভিযোগ রয়েছে যে ক্ষেপণাস্ত্রের উপাদান, যুদ্ধাস্ত্রের নকশা, এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম পর্যন্ত যোগান দিয়েছে চীন। এর পিছনে থাকা রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার। ভারতে ক্রমবর্ধমান আঞ্চলিক উচ্চাভিলাষ ভণ্ডুল করে দিতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিষ্কার যে পরমাণু সহায়তায় চীন এবং পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার সবথেকে বড় উদাহরণ। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের পরমাণু অস্ত্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি এবং সমরাষ্ট্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।